দেখো, শুধুমাত্র যে শিলাবিন্যাসের কারণে যে আমার জলপ্রপাত হয় তাই নয়, আমার শিলাবিন্যাসের ছাড়াও আমার কি হয়, চ্যুতির কারণেও হতে পারে। দেখো, আমার একটা ভূমিরূপ আছে, এরকম একটা বিস্তীর্ণ ভূমিরূপ। ভূমিরূপটা কোনো কারণে মাঝখানে ফেটে গেছে, মাঝখানে ফেটে গিয়ে এরকম একটা ভূমিরূপটা একে অপর থেকে চ্যুত হয়ে বা বিচ্যুত হয়ে গেছে, এর একটা ভূমিরূপ তৈরি করে গেছে তারা। বুঝতে পারছো? এর একটা ভূমিরূপ আমরা দেখতে পাচ্ছি। তখন এই যে দুটো ভূমিরূপ দেখতে পাচ্ছি, এবার এর উপর যদি আমার জলপ্রবাহ হয়, যদি কোনো কারণে এর উপর আমার একটা নদী প্রবাহিত হয় বা জল যদি বয়ে চলে যায়, তাহলে নদীটা যেতে যেতে কী হবে, তাহলে এখানে এটা ভাঙা অংশ বা কাটা অংশ, তখন জলটা কী হবে, এখান থেকে অতবল গভীরে নিচের দিকে ঝাঁপিয়ে পড়বে। এই জলটা যে খুব গভীর ঝাঁপিয়ে পড়ছে, তাহলে কেন হচ্ছে, ভূপৃষ্ঠের মাঝখানে শিলাটা ফেটে গিয়ে সেই চ্যুতিযুক্ত অঞ্চলে কিন্তু আমার এটা জলটা পড়ছে। তাই একে আমরা বলছি কি, চ্যুতিযুক্ত ভূমিরূপে আমাদের হচ্ছে কি জলপ্রপাত সৃষ্টি। এগুলো দেখতে পাই আমরা কোথায়, তোমার হচ্ছে কি আফ্রিকাতে যে জাম্বেজি নদী আছে বা জাম্বেসি নদী আছে, সেখানে ভিক্টোরিয়া জলপ্রপাত কিন্তু চ্যুতির ফলে সৃষ্ট এক ধরনের জলপ্রপাত। বুঝতে পারলে ব্যাপারটা?